হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার ঘর মোটামুটি এখন আস্তে আস্তে করে সমস্ত জিনিস দিয়ে ডেকোর করা হচ্ছে। তো এই ক্যাবিনেটটাকে আমি ঠিক করেছি আমার এই ঘরটাতে বসাবো। তো ক্যাবিনেটটা যেটা হয়েছে, এখানটাতে একটা হাফ পোর্শন প্লাই দিয়ে সানমাইকা দিয়ে করা ছিল, আর হাফ পোর্শন এখানটাতে ছিল না, আপ অ্যান্ড ডাউন ছিল যেটা আর কি। তো কি করলাম, আমি হাফ পোর্শনের প্লাই যেটা সানমাইকা করা প্লাইটা ছিল সেটা তুলে দেওয়ার পরে এবার যেটা রয়েছে এই ক্যাবিনেটটার উপর পোর্শনটাতে এইখানটাতে কোনো সানমাইকা দেওয়া নেই। তাই আমি অনলাইনে সানমাইকার যে সাবস্টিটিউট গুলো পাওয়া যায় এইগুলো একটা অনলাইনে আমি বুকিং করেছিলাম। তো সেটা ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম আমি। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় আমাকে ডিএম করো, আমি সেটা তোমাদের লিংক দিয়ে দেবো। তো এইটাকে আমি পুরো বক্সটাতে মানে যেখানে যেখানে সানমাইকা নেই সেই জায়গাগুলোতে এই জিনিসটাকে লাগাবো, লাগিয়ে জিনিসটাকে কভার করব। এবং কভার করলে পরে যথেষ্ট সুন্দরভাবে সেটাকে বোঝাও যাবে না সানমাইকা আছে কি নেই। তো চলো, কভার করার পর কেমন লাগছে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে লাগানো হয়ে গেছে এটা, এবার এখানে এটা লাগানোর পরে সেট করে দিচ্ছি। ফাইনালি জিনিসটাকে দেখতে যেটা লাগছে সেটা হচ্ছে এইরকম। এবার এটাকে সাজানো হবে, তারপরে সাজানোর পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন ভাবে সাজাচ্ছি এটাকে। তারপরে তো তোমরা এতক্ষণ ধরে দেখছিলে যে এই ডেস্কটাকে আমি কিভাবে রেডি করলাম। এটার ওপরে মানে এই পোর্শনটাতে মানে সানমাইকা ছিল না কোনো। তো সানমাইকা না থাকাতে এই ধরনের একটা স্ট্রাকচার যেগুলো এখন অনলাইনে পাওয়া যায় সেটা এনে এটাখানে লাগানো হয়েছে। হওয়ার পরে এই বক্সটাকে মোটামুটি এই দেখতেই পাচ্ছ এইভাবে করে ফেলেছি রেডি। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে শুধু বক্সটাকে ওরকম লাগলে ভাল লাগবে না, ওর উপরে কোনো যাই রাখি না কেন। তো সেই জন্য অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে টেবিল রানার যেগুলো হয় সেগুলো। তো চলো আমি তোমাদেরকে এই যে ফ্লিপকার্ট থেকে টেবিল রানার কালকেই বুক করেছিলাম, আজকে এসে গেছে। আমি ক্যামেরাটা রেখে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই টেবিল রানারটা বুক করা হয়েছিল, এই জাস্ট এই মাত্র আসলো পার্সেলটা। তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে দেবে। এটা একটা কার্টনের টেবিল রানার। এই যে পুরো টেবিল রানারটা অনেকটাই বড়, কিন্তু আমি এতটা বড় এক্সপেক্ট করিনি। মানে এটা প্রায় 6 ফুট হাইট হবে, কারণ আমার মাথার থেকে, আমি জানি না কতটা দেখাতে পারছি, আমার মাথার থেকে এখনো অব্দি এতটা বেশি। তো আমি মোটামুটি 3-4 মতো, তারপরে এতটা মোটামুটি 6 ফুট না হলেও 5.5 ফুট বা 5-7 মতো, মানে ভালো কিন্তু লেন্থ আছে, মানে লম্বা কোনো কিছুতে হলেও হবে। সেখানেও টেবিল রানারটাকে ব্যবহার করা যাবে, বাট আমার এখানটাতে তো খুব সুন্দরভাবে কভার হয়ে যাবে। তো এই টেবিল রানারটা, তো এটা জাস্ট এই যে তোমাদেরকে দেখাচ্ছি বলা, এইভাবে এখানটাতে উপরে দেবো। তো যাই হোক, এটা দিয়ে সাজানোর পরে আমি তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি সাজানো হবে। তো সাজিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। টেবিল রানারটা এখানে লাগানোর পরে, মানে এখানে বসানোর পর টেবিল রানারটা দেখো জায়গাটা পুরো দেখতে পুরো অন্যরকম লাগছে। এবারে এখানে যে এইগুলো রাখবো, স্ট্যাচুগুলো বা যা যা রাখবো এখানে সাজানোর জন্য, সেগুলো পুরোটা রেখে সাজিয়ে তারপরে তোমাকে দেখাচ্ছি। আর মোটামুটি ঘরের অবস্থা বুঝতেই পারছো, প্রত্যেকটা বক্স এই যে সব খোলা হচ্ছে, আর খুলে খুলেই প্রত্যেকটা বক্সের থেকে এই যে জিনিস সব বের করা হচ্ছে। কারণ এই কার্টুনটার মধ্যে যা ছিল মোটামুটি সেগুলো খুলে বের করা ফেলা হয়ে গেছে। এবার এখান থেকেও সব বের করা হচ্ছে, তো একটা করে বের করে সাজানো হচ্ছে আর কি। তো পুরোটা সাজানো হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি সাজানো হয়েছে না হয়েছে। তো আমার ওই জায়গাটা রেডি করা হয়ে গেছে। এবার যেভাবে আমি সাজিয়েছি আর কি, তোমরা দেখো, দেখে বলো কেমন হয়েছে। চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। এই যে এই জায়গাটাকে আমি ঠিক এইভাবে সাজালাম। একটু দূর থেকে দেখালে হয়তো পুরোটা তোমাদের কাছে
দেখতে পারবে আর কি। এই যে এই প্রপার জায়গাটা, নিচের পোর্শনটাকে ইগনোর করে একটু এইভাবে থাকবে। ওখানে সুইচ বোর্ডটা এখনো লাগানো হয়নি, সুইচ বোর্ডটা এই সপ্তাহের মধ্যেই লেগে যাবে আর কি। তো দুপাশে দুটো প্যাঁচা রেখে একটা ঘোড়া, ওদিকে দুটো ফুল গাছ, আর এপাশে গৌতম বুদ্ধ, আর তার এই পাশে হচ্ছে গিয়ে এই পাদযন্ত্রটি, এবং এটা একটা জিনিস দেখাচ্ছি, দেখো মানে এই জল তরঙ্গের সাউন্ড, মানে এই যে সাউন্ডটা, এটা জল তরঙ্গ সাউন্ড বলে না, যাই হোক আমি ভুল বলছি হয়তো কথাটা, সেটাতে কেউ আবার কিছু মনে করো না। আমি প্রপার সাউন্ডটাকে কি সাউন্ড বলে আমি জানি না, বাট কি মিষ্টি শোনাচ্ছে না সাউন্ডটা। তো এটা আমি যখন সিকিম ঘুরতে গেছিলাম, আমি তখন ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এই জিনিসটাকেও আমি এখানটাতে সেট করলাম। এবার কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে বলো। আর এদিকে সাজানোটা তো তোমরা দেখলে হয়ে গেছে। এবারে রেডি করে ফেলেছি হচ্ছে গিয়ে এই গাছটা। তো এই গাছটাকে রাখবো হচ্ছে এই যে কর্নার স্পেসটা এইখানটাতে। তো চলো রেখে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এই গাছটাকে এখানে সেট করেছি। এইবার পুরোটা দেখতে এই রকম লাগছে। তো হয়ে গেছে আমার এই ডেস্কটা রেডি। এবার কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।